আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো সময়ত হযরতগণ, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মাদিউল্লাহ। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করছি, ডাবের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার পাকের মানে কুদরতি শক্তিতে কোনো জাদুগ্রস্ত রোগীকে পরিপূর্ণ সুস্থ করবেন, জাদুগ্রস্ত রোগীর সমস্ত জাদুটনা বান কুফরি কালাম কিভাবে নষ্ট করবেন, এটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো। অত্যন্ত সহজ একটা পদ্ধতি এবং পরীক্ষিত নিয়ম হচ্ছে, জাদুগ্রস্ত ব্যক্তির জাদুটনা বান কুফরি কালাম নষ্ট করার জন্য আপনারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো মানের একটা ডাব নেবেন। নারকেল যেটাকে বলে আর কি, ডাব। নারকেল হওয়ার আগেই যে ডাব থাকে, ওই ডাব একটা নেবেন। ওই ডাবের উপরে সর্বপ্রথমে তো আল্লাহ তাআলার কাছে নিয়াত করতে হবে, এটা তার বলতে হয় না। নিয়াত করার পরে সর্বপ্রথমেই দরুদ ইব্রাহিম পড়বেন তিনবার পাঠ করে 3টা দম দিয়ে দিবেন ওই ডাবের পানির ভিতরে। এরপরে সূরাতুল ইনফিতর সম্পূর্ণ একবার পাঠ করে একটা দম দিয়ে দিবেন ওই পানির ভিতরে, অর্থাৎ ডাবের পানির মধ্যে। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম 3বার পাঠ করবেন, 3টা দম দিবেন। ডাবটা রেডি হয়ে গেল। এই ডাবের পানিটাকে 3টা ভাগ করে সকালে, দুপুরে, রাত্রে এভাবে একদিন পান করবে। এভাবে কমপক্ষে 7 দিন এই 7টি ডাব পান করবে। ইনশাআল্লাহ ওই ব্যক্তির যত রকমের জাদুটনা বান কুফরি কালাম থাক না কেন, আল্লাহ তাআলা পাকের কুদরতি শক্তিতে সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এবং যে পথে চললে আল্লাহ পাক রাজি খুশি সে পথে যেন সকলকে পরিচালিত করে, আমাকেও যেন ওই পথে পরিচালিত করে। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।